আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 ব্যাচ। আগামীকাল তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। হাতে সময় রয়েছে আজকের রাতটুকু। ইংরেজির রিটেন অংশে 40 নাম্বার 3টা আইটেম থেকে প্রশ্ন করা হয়। 1 নম্বরে আসে গ্রাফ অ্যান্ড চার্ট, 2 নম্বরে আসে কমপ্লিটিং স্টোরি, 3 নম্বরে আসে হচ্ছে হয় ইমেইল না হলে ইনফর্মাল লেটার। তো এই যে 3টা আইটেম, এই 3টা আইটেম থেকে টোটাল তোমার 40 মার্কের প্রশ্ন করা হবে। এখন তোমরা কোন ইমেইলগুলো, কোন ইনফর্মাল লেটারগুলো বা কোন স্টোরিগুলো পড়বে তার একটা খুব সুন্দর গোছালো সাজেশন নিয়ে তোমাদের সামনে দাঁড়িয়েছি এবং ছোট্ট একটা গাইডলাইন দিয়ে দেবো যাতে তোমরা এখানে ম্যাক্সিমাম নাম্বারটা তুলতে পারো। তো তোমরা সবাই জানো প্রথমে তোমাদের আসবে হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট, এখানে হচ্ছে 15টা নাম্বার। এরপর আসবে স্টোরি রাইটিং, এখানেও তোমাদের 15 নাম্বার, এবং ইনফর্মাল লেটার এখানে তোমাদের 10 নাম্বার। ইনফর্মাল লেটারের জায়গায় অনেক সময় ইমেইলও আসে। সো এই 3টা নাম্বারে টোটাল হচ্ছে তোমার 40 নাম্বার। এখন প্রথমে হচ্ছে তোমাদের গ্রাফ অ্যান্ড চার্ট। এই গ্রাফ অ্যান্ড চার্টের একটা সাজেশন দরকার। তো প্রথম আমি তোমাদের আগে সাজেশন দিয়ে দিই। এখানে এই যে টোটাল 8টা, এই যে দেখতে পাচ্ছ, এই যে এই প্রথম থেকে এই পর্যন্ত এই 8টা যদি তুমি পড়ো, মানে গ্রাফ অ্যান্ড চার্ট যদি তুমি একটু প্র্যাকটিস করো, তাহলে আই হোপ তোমার একটা বেটার ধারণা হবে এবং তোমার এর ভিতর থেকে তো কমন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কিন্তু তারপরেও যদি না আসে তুমি সুন্দর মতো লিখতে পারবা। কারণ এখানে একটা ফরম্যাট আমি তোমাদের দিচ্ছি, এটা তোমরা চাইলে একটু স্ক্রিনশট করে রাখতে পারো। এবং এই ফরম্যাটটা আমরা বিস্তারিত একটা ক্লাস অলরেডি আপলোড করেছি, এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব। ওই ভিডিওটা দেখলে আমি আশা করি তোমরা হচ্ছে এই গ্রাফ অ্যান্ড চার্টে যে তোমার হচ্ছে 15টা নাম্বার, তুমি এখানে এই 15টা নাম্বার সুন্দর মতন তুলতে পারবা। এখন 15 তো যদি 15 নাও পাও, মিনিমাম এখানে তুমি 15-র ভিতরে আমি আশা করি তুমি এখানে 10 থেকে 12 তুলতে পারবা ইনশাল্লাহ। কেমন? এটা নিয়ে খুব বেশি তোমার বেগ পেতে হবে না যদি তুমি এই ফরম্যাটটা একটু মাথায় রাখো। এবং এই যে আমি সাজেশন দিলাম এটা সকল বোর্ডের জন্য, এইগুলো পড়লে বেস্ট একটা প্রিপারেশন হবে। কমন তো আসবে ইনশাল্লাহ, তারপরে না আসলেও তুমি সুন্দর মতন লিখে দিয়ে আসতে পারবে। এর পরের যেটা তোমাদের থাকে সেটা হলো স্টোরি রাইটিং। তোমরা কিন্তু জানো এই স্টোরি কিন্তু 2 ধরনের হয়। কেমন? 2 ধরনের স্টোরি তোমাদের কিন্তু আসে। আমরা বিগত সালের প্রশ্নগুলো দেখলে কিন্তু এইটাই বুঝি যে 2 ধরনের স্টোরি তোমাদের সাধারণত আসে। 1 নাম্বার আসে হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি। ট্র্যাডিশনাল স্টোরি। আরেকটা আসে হচ্ছে তোমার ট্র্যাডিশনাল স্টোরি মানে হচ্ছে আমরা যে স্টোরিগুলো আগের থেকেই জানি, ঠিক আছে? তো এটার একটা সাজেশন আমি তোমাদের দিয়ে দিচ্ছি, কারণ এই ট্র্যাডিশনাল স্টোরি সাধারণত সাজেশন দেওয়া সম্ভব হয়। আরেকটা থাকে হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। ক্রিয়েটিভ স্টোরি মানে কি? ক্রিয়েটিভ মানে কি? সৃজনশীল স্টোরি, মানে তুমি একটা নতুন কিছু তৈরি করবা, ঠিক আছে, সৃষ্টি করবা। একটা তোমাকে একটা ছোট্ট একটা টপিক দিয়ে দেবো, ওই টপিক থেকে তোমার একটা স্টোরি নিজের থেকে তৈরি করতে হবে। তার মানে এখানে কিন্তু আসলে কোনো সাজেশন দেওয়া পসিবল না, এবং এটা কেউই তোমাকে সাজেশন দিতে পারবে না। এই ক্রিয়েটিভ স্টোরি এটা তোমার নিজের বানাতে হবে। তবে এই ক্রিয়েটিভ স্টোরি আসার সম্ভাবনা আছে। বিগত সালের প্রশ্নগুলো দেখলে কিন্তু বোঝা যায় অনেক বোর্ডে, প্রায় 4-5টা বোর্ডে কিন্তু এই ক্রিয়েটিভ স্টোরি আসছে গত সালেই। সুতরাং এই বছরও কিন্তু আসার পসিবিলিটিস আছে। সো এখানে সাজেশন নাই। তো এইখানে তোমরা যে জিনিসটা অলওয়েজ মেনটেন করবা, 1 নাম্বার যে জিনিসটা মেনটেন করবা, কোন রকম গ্রামার ভুল করা যাবে না, ঠিক আছে? গ্রামার মিস্টেক করা যাবে না, নো গ্রামাটিক্যাল মিস্টেক কোনোভাবে করা যাবে না। আর 2 নাম্বার হচ্ছে ওয়ার্ডের ভুল করা যাবে না, বানান ভুল করা যাবে না। কেমন? বানান ভুল করা যাবে না কোনো অবস্থাতেই। এই বানান ভুল যদি তুমি না করো, যখন তুমি লিখবে সহজ সরল বাক্য দিয়ে লেখার চেষ্টা করবা। অনেক বেশি মানে জটিল বাক্য, অনেক বেশি কঠিন কঠিন ওয়ার্ড ব্যবহার করার কোনো দরকার নাই। এগুলো তোমার এই যে দেখো ক্রিয়েটিভ, এগুলো যদি বাংলায় তোমার লিখতে বলে, তুমি কিন্তু এই যে বাংলা দ্বিতীয় পত্র লিখছো না, লিখে ফাটাই দিয়ে আসতে পারবা। জাস্ট আমাদের প্রবলেমটা হয় কি, এটা যখন ইংরেজিতে লিখতে যাই আমরা একটু বানান ভুল করি। সিনিয়র স্যাররা যেহেতু আমাদের খাতাগুলো দেখবেন, তারা এই বানান ভুল দেখলে মার্কটা অনেকটাই কমে যায়। কেমন? এবং এটা কিন্তু অনেক সিরিয়াস একটা বিষয়, কারণ এখানে 15টা নাম্বার। সো তুমি একটু এই বানানের দিকে খেয়াল রাখবা, একটু সতর্ক থাকবা। এবং গ্রামারের ক্ষেত্রে ওই যে কোথায় কোন ভার্বটা বসবে, তারপর হচ্ছে টেন্সের বিষয়গুলো, এগুলো একটু মেনটেন করে সেইভাবে। আসলে গ্রামার এটা তো আর এক রাতে শেখার বিষয় না। তুমি একটু চেষ্টা করবা যতটা কম মিস্টেক করা যায়, তাহলে ইনশাল্লাহ এই ক্রিয়েটিভ স্টোরিতে, তুমি যদি ক্রিয়েটিভ স্টোরিও লেখো, তাহলে এখানে মিনিমাম তুমি সবকিছু বাদসাদ দিয়ে হলেও মোটামুটি তুমি 10 নাম্বার পাবা ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। ঠিক আছে? এইটা আর কি। তো এই দুইটা একটু খেয়াল রেখে। আর ট্র্যাডিশনাল যে স্টোরিটা, এই ট্র্যাডিশনাল স্টোরি আমি তোমার একটা বেস্ট সাজেশন দিয়ে দিচ্ছি। সাজেশনটা হলো গিয়ে এই যে, তোমরা একটু স্ক্রিনশট করে রাখতে পারো। এই হলো ট্র্যাডিশনাল স্টোরি। এখানে 9টা আছে, ঠিক আছে? এগুলো তোমরা অলরেডি আমি এগুলো পড়ে সময় নষ্ট করবো না, এগুলো সম্পর্কে তুমি অলরেডি জানো, ঠিক আছে? আর এইখানে একটা, ঠিক আছে? টোটাল কিন্তু 10টা। এইখানে হচ্ছে 9টা, আর এইটা হচ্ছে একটা। এগুলো হলো ট্র্যাডিশনাল স্টোরি। এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি, এবং তোমাদের কোনো না কোনো বোর্ডে এটা আসবে ইনশাল্লাহ। কেমন? এগুলোর এই 10টার ভিতর থেকে তুমি পাবা ইনশাল্লাহ।
আচ্ছা, এরপর সর্বশেষ কি ছিল আমাদের? সর্বশেষ হচ্ছে হলো ইনফর্মাল লেটার। এইটাই সব থেকে বেশি আসে, তবে ইনফর্মাল লেটারের অনেক সময় কিন্তু বাদে ইমেইলও আসে। সো এইখানে 10 মার্ক। তুমি যদি ইনফর্মাল লেটারের যে একটা চিঠি লেখা, চিঠি তুমি বাংলায় লিখতে পারো না, দেখো এখানে আমি সাজেশন দিচ্ছি, বাট সাজেশন দেওয়ার আগে আমি তোমাদের এই যে ইনফর্মাল লেটারের একটা তোমার হচ্ছে হলো দিয়ে দিচ্ছি, সাজেশন দিয়ে দিচ্ছি। তো এই যে ইনফর্মাল লেটার, ঠিক আছে, এই যে ইনফর্মাল যে লেটার, এটা না পারার কিছু না, এগুলা তুমি ব্যক্তিগত পত্র এগুলো লিখছো না, তো এইগুলো একটু পড়বা, ঠিক আছে। প্ল্যান আফটার এইচএসসি এক্সামিনেশন, এইচএসসি এক্সামিনেশনের পরে তোমার কি পরিকল্পনা? এই তো বাংলা দ্বিতীয় পত্র, সংলাপ টংলাপ তো পড়ছো, তারপর হচ্ছে পড়ছো তো, এগুলো তো পত্রিকায় পড়ছো তো, এগুলো পারবা, ঠিক আছে, না পারার কোনো কিছু নাই, ঠিক আছে। কংগ্রাটস অন বিলিয়ন সাকসেস, মানে একটা ভালো কোনো একটা সাকসেস হয়েছে, এই জন্য তুমি তোমার ছোট ভাইকে একটা লিখতেছো, ঠিক আছে। আচ্ছা, সো এইগুলো একটু পড়বা। আর সব থেকে বড় বিষয় হচ্ছে ইনফর্মাল লেটারের এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা একটু স্ক্রিনশট করে রাখো। এই ফরম্যাটটা কিন্তু এই যে প্রথমে যে তারিখ দিবা, তারপর হচ্ছে যার বরাবর লিখতেছো তার ঠিকানাটা লিখবা, ঠিক আছে, যাকে তুমি চিঠিটা লিখতেছো আর কি, তারপর তার নাম লিখবা, যাকে চিঠিটা লিখছো, এখানে লিখছে ডিয়ার নাফিজা, তুমি প্রশ্নে যদি নাম উল্লেখ করে দেয় সেটা যার বরাবর লিখতে বলবে সেই নামটা লিখবা। এরপর হচ্ছে ফার্স্টে দেখো, এই কিন্তু সারা জীবন সব জায়গাগুলো মুখস্থ করছো, ঠিক আছে। এট ফার্স্ট টেক মাই সালাম, আই এম ফাইন, আই এম ভেরি গ্লাড টু নো দ্যাট ইউ আর কিপিং অ্যান্ড সাউন্ড, মানে মনে করো লিখবা তুমি তোমার মতন। এইখান থেকে এই পর্যন্ত তো ডাহা একদম মুখস্থ, এই যে এইটুকু একদম মুখস্থ করে ফেলবা, মানে এটা দিবাই। আর এরপরে আসে হচ্ছে মূল বডি, মূল বডির অংশটা তুমি হচ্ছে তুমি তোমার মতন করে লিখবা, কিন্তু ওই যে ওই দুইটা বিষয় বাবারা প্লিজ, এই যে এই ট্র্যাডিশনাল স্টোরির ক্ষেত্রেও যে জিনিসটা বলছিলাম যে কোনো অবস্থাতেই গ্রামাটিক্যাল মিস্টেক করা যাবে না, বানান ভুল করা যাবে না। আজকে রাতে একটু লেখালেখি করো এগুলো নিয়ে, যাতে ভুলগুলো যাতে না যায়, একটু সতর্ক থাকবে, ইনশাল্লাহ তোমরা পারবা, কেমন? আচ্ছা, এবং লাস্টে এই যে নো মোর টুডে প্রে ফর মি, এইগুলা মনে করো তুমি তোমার মতন লিখবা, এবং লাস্টে এই যে মানে সি ইউ অ্যাগেন, বেস্ট উইশেস, এবার হচ্ছে তোমার নাম লিখে দিবা, কেমন? তোমার নামটাই যে তুমি যে আর কি এতক্ষণ লিখলা, ঠিক আছে, ইতি। এবং লাস্টে একটা, যেহেতু এটা একটা ইনফর্মাল লেটার, সেহেতু লাস্টে একটা খাম অ্যাড করে দিবা। খামে হচ্ছে ফর্ম 2, ফর্মে হচ্ছে মানে যে লিখতেছে আর কি সে, আর 2 হচ্ছে যার বরাবর লিখতেছে। এই ফর্ম মূলত হচ্ছে এই যে এইটা, এই যে ফারহানা কাপ, ইনি হচ্ছে ফর্ম, মানে যে আর কি তুমি আর কি ফর্ম, আর 2 হচ্ছে যার বরাবর লিখতেছে, এই যে নাফিজা। তাহলে এখানে নাফিজার 2তে ইনফরমেশন দেওয়া ফর্মে, আর লাস্টে একটা স্টাম্প দিয়ে দেবা। এখন তোমাদের অনেকে বলতে পারো যে স্যার এগুলো কিন্তু এগুলো থেকে ইমেইলও আসতে পারে, ঠিক আছে। ইমেইল মানে তো বুঝো ইলেকট্রনিক মেল, ওই যে বৈদ্যুতিন চিঠি যা বাংলা দ্বিতীয় পত্র পড়ছো, ওই সেই একই ফরম্যাট, একই জিনিস। তো এই বৈদ্যুতিন চিঠির উপরও কিন্তু আমাদের ক্লাস অলরেডি ইউটিউবে দেওয়া আছে, এই সবগুলোর লিঙ্ক আমি ইউটিউবে দিয়ে দিব, কেমন? জাস্ট একটু দেখে নাও। আর এই টপিকগুলো থেকে তোমার কিন্তু ইমেইলও আসতে পারে, এই সেম টপিকগুলো থেকে তোমার ইনফর্মাল লেটারও আসতে পারে। তুমি যে জিনিসটা দেখবা সেটা হলো ফরম্যাট, ঠিক আছে, বা ফরম্যাটটা একটু দেখে নিবা, ঠিক আছে, ফরম্যাটটা একটু দেখে নিবা, কেমন? যে কিভাবে ইমেইল লেখে বা কিভাবে ইনফর্মাল লেটার লেখে। এই তো আজকে নো মোর টুডে, আজকে আর রান্না তোমাদের হচ্ছে একটা ওয়েল উইশ থাকলো। এবং ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু তুমি যদি মানে বানানটা আর একটু ব্যাকরণের দিকটা খেয়াল করতে পারো, ফেল করার তো কোনো প্রশ্নই আসে না। এই রিটেন অংশে 40-এর ভিতরে কিন্তু 35-36 পাওয়া যেতেই পারে, মিনিমাম 35-33 এটা পাওয়াই যায়, তুমি যদি একটু ভালো মতন লিখতে পারো, একটু ফরম্যাট গুলো দেখে যাও। তো এই পর্যন্তই ছিল আমাদের ইংরেজি ফার্স্ট পেপার। আগামীকাল ইনশাআল্লাহ তোমরা যখন ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে আসবে বিকাল 5টায়, ইনশাআল্লাহ তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের উপর একটা ম্যারাথন ক্লাস আমাদের মোদের বিদ্যালয় থেকে থাকবে, যেখানে সাজেশন, গাইডলাইন, গ্রামাটিক্যাল বিষয়গুলো খুব সুন্দর মতন করে স্মুথলি আমরা ব্যাখ্যা করব। তো স্টে টিউন। আসসালামু আলাইকুম।